নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও। সকল দাদা ভাই সবাইকেই শুভ জামাই ষষ্ঠী। সবাই জামাই ষষ্ঠী খুব ভালোভাবে কাটাও। আর জামাই ষষ্ঠী গরম পড়বে না এটা কখনো হয় না, কোনো দিনই হয় না। রোদুরের এতটা রোদ উঠেছে বলার মতনই না, প্রচণ্ড গরম। তো গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক যাই হোক, জামাই ষষ্ঠীর স্পেশাল দিনটা কি ছাড়া যায়? একদমই না। তো আমরাও চলে যাই জামাই ষষ্ঠীর পথে। আজকে জামাই ষষ্ঠীটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল। আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করেছিল, সেটা আমরা কল্পনাতেও ভাবিনি। হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায় সব কিছুই তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চলো, আমরা প্রায় এসে গেছি। চারিদিক সৌন্দর্য দেখো, কি ভালো লাগছে না? এইদিকে পুকুর, ওদিকে পুকুর, বেশ কি সুন্দর। আমরা প্রায় পৌঁছে গেছি। আর জামাই মিষ্টি নেবো না তা কখনো হয়? হ্যাঁ, আম জাম কাঁঠাল মিষ্টি এগুলো তো মাস্ট। তো আমরা নিয়েছিলাম আম আর মিষ্টি নিয়েছিলাম। এদিকে দেখো মিষ্টি দোকানের পাশেই বাবার দোকান আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর আমরা চলে এসেছি এখানে মাদের বাড়িতে। আগে আমার বৌদির নাম নিচ্ছে, ওদিক দিয়ে যাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখানেই আমাদের একটা বড় সারপ্রাইজ, আমরা যেটা কখনো ভাবিনি। আর সত্যি কথা বলতে এখানে এসেই আমরা সারপ্রাইজটা পেয়েছি। তো একটু এসে গেছি, আমাদের একটু খারাপ লেগেছিল। এই বাড়িতে মা বসে আছে, আবার ওই বাড়িতে যাব। বেলা হয়ে গেছে, 1টা বাজে। বাহ, ভালো লাগছে। একটু পড়তে হয়, এখন একটু পড়তে হয়। 1 মিনিট। মা এখানে মিষ্টি জোগাড় করেছে। আমি বলি দাদার দোকান দিয়ে ঠান্ডা কিনবে, আইসক্রিম কিনবে, এখান থেকে কোথাও দিয়ে নিতে হবে। হ্যাঁ, ও ঘামে ঝলে পড়ে যাবে। হ্যাঁ, আরে গড়টা করতে হবে তো। আগে সন্দেশটা কভার করে বাবা, আর গড় করতে হবে না বাবা। আর তো করতে হবে না বাবা, না করতে হবে না। না একটু করে খেয়ে নাও, তারপর তুমি যাবে। পয়সা পায় না, ফোন দিয়ে যা। এই তো আমাদের কাছে এটাই সারপ্রাইজ ছিল যে, তো দেখলেই আমরা ভাবতে পারিনি যে মা আমার বৌদির মা তোমাদের দাদাভাইকে ফোঁটা দেবে বলে না খেয়ে বসে আছে। তো আমরা এতটা লেট করে ফেলেছিলাম, আমরা জানি না, জানো তো। জানলে আমরা সত্যি আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করতাম আর কি। তো মেন নিমন্ত্রণ আমাদের এই দাদার বাড়িতে ছিল, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। অনেক করে আমাদেরকে বলেছে। চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, শাক ভাজাটা কে করেছে? এরা চিংড়ি মাছের মালাইকারি আমি করেছি। এই ডাল মিথ্যা কথা, ওটা মিথ্যা কথা। এই ভাঙা মাছটা করেছে আমি করিনি। আচ্ছা, এই যে পাতুরিটা উনি পেতে তারপর ঘরে চলে গেছে এসিতে, তারপরে যাই না কে দেখেছে। শাক ভাজা খাবে না, দাও দাও একটু কমিয়ে নাও। শাক ভাজা খাবে না। আমি তুলছি, ভিডিও করছি। তুমি আগে খেতে বলো, সত্যি সত্যি দেবে তখন বুঝতে পারবে।
দুদিন পরে সেই ও আমার মা বলে ডাকবে, মামি ভাই এখন দুদিন পরে মা বলে ডাকবে। একদিন রাত্রে বাবা শুয়েছে, মানে খাচার ওর বাবার আমি ঠ্যাং ধরে কাটছি, ও ওদিকে ঠ্যাং ধরে কাটছি। তুই ছবিটা তোলা ভাই। হ্যাঁ, আর ওপার যা মুখটা যায় রোড, এইটা আমার থালা তো এটা বুঝবে লোক। তো আমার পদ্মাকে তো তোমরা সবাই চেনো, আর পাশে ওইটা হচ্ছে বৌদি। আর তোমাদেরকে তো বললাম ওইটা দাদা, তো হলুদ জামা পরে আছে যেটা। তো যাই হোক, সত্যি কথা বলতে ওনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, এতটা ভালোবাসা মানে দেবে আমরা ভাবতে পারিনি। আর এই যে পাঞ্জাবি পরে বসে আছেন, উনি হচ্ছে বড় বৌদির বাবা। তো আমরা সত্যি মানে ভাষায় আর বলে বোঝাতে পারছি না যে কতটা ভালোবাসা আমাদেরকে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এই করতে এসেছি বাগানে। শুধু জামরুল পেরেই যাচ্ছে। কত জামরুল দেখো, দেখো। এই আর পেরো না বৌদি, তোমার গাছে সব জামরুল তুলে নিল, এই পেরে নিল। ওই দেখো জামরুল চোর। এই দেখো দাঁড়া, এই দেখো জামরুল চোর জুতো খুলে যাচ্ছে, আমার জুতো খুলে যাচ্ছে। এই বাবা কি সুন্দর লাল হয়ে যাচ্ছে দেখো, এই দেখো। এই কুল গাছ ও কুল ফুলে মানে কুল হয়ে ছোট ছোট হয়েছে আমরাঙ্গা। এ বৌদি আর পেরো না। তো দেখো এখন দাদা উঠেছে গাছের উপরে মই নিয়ে জামরুল পাড়তে। কেন ও বোকা? এই এই ও হ্যাঁ, তোমার সাথে ওদের তুলনা করা যায় না। তুমি আকশি দিয়ে তোমাকে গাছে তুলে দেবো একেবারে একদম। কি জামাই পারে না, মই আছে উঠতে পারে। ও বাবা, আচ্ছা এটা না না, এটা ভালো হবে, খেয়ে রাখো। এটা ভাঙো। কোনটা? বলো তুমি খোলো, আমি দেখছি, খোলো দেখি। এই দেখো জাম কোথায় পাবে এখানে তুমি? ওই সুন্দর দেখতে ভিতরে ওইরাম একদম একদম এ ঢোকিনি, পোকা ঢুকতেই পারেনি। ধরো ধরো এটা ভাঙি বডি করেছে বেশি না, ছোট ছোট পোকা। ও বাবা বললে লোকের কাছে নাইটি চাইতে গিয়ে কত বদনাম, তোর গায়ে চুলকনি নিয়ে, তোর গায়ে অ্যালার্জি নিয়ে, তোর গায়ে এই নিয়ে, তারপরে নাইটিটা আমার দিল। আচ্ছা একটা গ্যামটা দিয়েছে, সে ওনার গ্যামটা ওনার শাশুড়ি এসে বললো, এই না এনার মা এসে বলবে, এই ওটা অরুণ না, ওর গামছা দিই না। না ফের আবার একটা কার গামছা দিল, ওটা বাবির গামছা নিস না। সে জিনিস তুলে গেল, লাস্টে কোথাটা পাবো যে গামছা ছিল, মানে দিদির গামছা ছেড়া পুরো সেই গামছাটা দিল। এই মাথায় দিয়ে সারা পাড়া ঘুরলাম আমি। আর এই জামাটা আমার আবার নাইটির মনে কিনে দিতে হবে। আমার গায়ে চুলকুনি ছিল না, কিন্তু পরার পর বেশ উঠুট করছে। তরমুজটা কাটবি তারপরে। এই না এই বৌদি, এই বৌদি তাকাও, বৌদির শাড়িটা হেভি সুন্দর আসছে। একটু সরে আয়, ফটো তুলবা। এদিকে সরে আয় না, ফটো তুলবো বৌদি। আরে চেপে আয় না, একটা ফটো তুলবো। বৌদি তাকাও এদিকে। যাবো বলছে এটা দিয়ে দিই। বাবা
তুমি ছিলে না? না না তুমি ছিলে না? আমি ছিলাম না তো, সেই জন্য তো জিজ্ঞাসা। বাবা সেটা কি কান্না। যেতেই চাইছিল। তো এত আনন্দ, ঠাকুরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা। আর মানে বললাম না, তোমাদেরকে বারবার বলছি, আমরা সত্যি এতটা যে পাবো আমরা জানি না এর যোগ্য কিনা, আমরা এত ভালোবাসার যোগ্য কিনা। আমরা দুদিনে এই বৌদি দাদা আমাদেরকে এতটা আপন করে নেবে আমরা সত্যি ভাবতে পারিনি, বিশ্বাস করো। তো যাই হোক, তোমরা তো দেখলে আমার বৌদির এইসব মানে কতটা হাসি আহ্লাদ আমরা করতে ভালোবাসি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই বৌদি দাদাকে তোমরা সবাই খুব খুব ভালোবাসা দিও। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আমাদের এই জামাই ষষ্ঠী ব্লগটা। সত্যি আমাদের খুবই স্পেশাল এটা জামাই ষষ্ঠীর ভিডিও। তো এখানে সবাই খুব মজা করেছি। আর এই দিদিটা, আমার বৌদি, আরও দাদা বৌদি ছিল, সবাই খুব মজা করেছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।